কলকাতায় আমার অফিসে গেলে জানতে পারবে। মাই সুইট সিস্টার মিস বিউটি। তোর ওই আদরের মেজো ঠাকুরপোকে তাহলে আমার কলকাতার অফিসে পাঠিয়ে দিস, সেখানে আমার হিসেব নিকেশ সব চুকিয়ে নেব। গুড বাই। গুড বাই। রাঙাবাবু, মিস্টার রাঙাবাবু। আরে ঠাকুরপো, আবার রাঙাবাবুকে কেন শুধু শুধু ডাকছো ঠাকুরপো? তার চেয়ে বরং তুমি এই নির্জন দুপুরে আমার কাছে এসো না। আমি তোমায় দেখবো, তুমি আমায় দেখবে, আর আমি তোমায় বলবো আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো, আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো, তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো। করোনা করোনা পাখিতে জানি গো তোমার নেশা হয়েছে, অন্য নেশা তো কিছু জানি না, প্রেমের নেশায় হয়েছে। করোনা করোনা পাখিতে জানি গো তোমার নেশা হয়েছে, অন্য নেশা তো কিছু জানি না, প্রেমের নেশা যে হয়েছে। তাই তো আমি থাকবো পাশে, একা হয়ে আসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। আমি বলবোই বলবো, আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবো বাসবো। তোমার মুখটা ওটা আপনি ঠিক বুঝলেন না মা, কারণ আপনার তো অনেক বয়স হয়ে গেছে, তাই আপনি এই কথাগুলো বুঝতে পারবেন না। মনে আছে বৌমা যে তোমার বয়সটা আমি পেরিয়ে এলো, একদিন তোমার থেকেও কম বয়সে এবারে বউ হয়ে এসে আমি সংসারে মঙ্গলের জন্য সন্ধ্যাতলায় প্রদীপ জেলে মঙ্গল কি খেয়েছি, যে তোমার মতো অমঙ্গল করে এইভাবে খেলে মা, মুখ সামলে কথা বলবেন, নইলে আপনি যে আমার শাশুড়ি সেই সম্মানটাও কিন্তু আপনাকে আমি করবো না। হ্যাঁ, হ্যাঁ, বৌদি ঠিক কথাই বলেছো মা। সুপরের মেয়ে বলে বৌদিকে তোমরা যা খুশি বলে অপমান করবে আর তার চাল চলন কথাবার্তা নিয়ে বিদ্রুপ করবে, এটা কিন্তু ভারী অন্যায়। তোমার ছেলে মেজো ছেলে তো অনেক বড় হয়ে গেছে, মমতা অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে, তাই তো হতে ভালো আজ মায়ের অন্যায় বিচার করতে শিখেছে। করবো তো বাবা, করবো তো। বৌদি শহরের মেয়ে, ছোট থেকে এই শহরের শিক্ষা দীক্ষায় মানুষ হয়েছে, তার সেই শিক্ষা আর চালচলন কথাবার্তা নিয়ে বিদ্রুপ করবে, এ আমি কিছুতেই মেনে নেবো না। ওরে তোর মতো আমিও একটাই কথা বলছি, আমি জীবিত থাকতে তোরা আধুনিকতার নাম বলি গায়ে জড়িয়ে এই সংসারে কীর্তন করতে পারবি না।
কি বলেন কি বলেন আপনি? আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কোন বাড়ির গৃহবধূ সিনেমার নায়িকার মতো ঘুরে বেড়ায়? কোন বাড়ির কুললক্ষ্মী ঘুমটা পরে শাড়ির নাভির নিচে উঠে দিয়ে শাড়ি পরে ঘুরে নীলাজ্জ বেহার মতো শ্বশুর শাশুড়ি আর দেওরের সামনে নেচে বেড়ায়? ও এতক্ষণ ধরে তাহলে আপনি আমার নাভির নিচে শাড়ি পরার শরীরে জড়িয়ে পড়ছিলেন, তাই তো? তবে তোমার শরীরটাকে নয়, আমি মনে মনে তোমার তোমার ওই চরিত্রটাকে জয়িত করছিলাম আর ভাবছিলাম তোমার চরিত্র নামক আদৌ আছে কি নাই। আছে, কিন্তু আপনার ওই ওল্ড কালচারের চশমার নিচে ছানি পড়া ওই চোখ দুটো আমার ওই সৌন্দর্য দেখতে পাবে না। তর্ক করতে তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছে না। লজ্জা তো পাওয়া উচিত ওনার, যে নির্লজ্জের মতো নিজের পুত্র বধূকে শাড়ির নাভির নিচে শাড়ি পরা দেখে। হ্যাঁ, সে একটা চরিত্রবান নাকি বেঈমান চরিত্রহীন, তার চেয়ে বড় চরিত্রহীন এই পৃথিবীতে আর নেই। ছি ছি ছি। বাহ বাহ, চমৎকার। আমার আধুনিকা বৌমার মুখরুচি প্রতিবাদে মুক্ত হয়ে আমি তোমায় দিচ্ছি আমার আর মুখ তিক্ত ঘৃণা। আপনার এই দেওয়া উপহার আমার সারা লাইফ মনে থাকবে মিস্টার সিদ্ধার্থ চৌধুরী। অধঃপতনের আর কি দেখলেন আপনি? হ্যাঁ, এই তো সবে শুরু। আমার সাজগোজ নিয়ে যদি কখনো আপনারা কোনো ঝামেলা পাকান, তাহলে আপনাদের এই সংসারটাকে আমি আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারা জীবনের মতো ছাই করে দেব। আর একটা কথা বলে যাই, সারা লাইফের মতো আপনার ছেলে ধ্রুবকে নিয়ে আমি এই সংসার থেকে সারা জীবনের মতো শহরে চলে যাব। না, তা তুমি পারবে না। বড় লোকের অহংকারী মেয়ে, আমার সত্য সাধনার সম্পদ, আশা ভালোবাসার লক্ষ্য, ওই ধর্মকে কখনো তুমি মিথ্যার মধ্যে ঢেকে রাখতে পারবে না। তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? আমার বুকটা যে অসহ্য যন্ত্রণা মমতা। ওরে অর্ঘ, তুই শিখে যা, তোকে কবুল দে। ওসব ভূমিকা দেখে লাভ নেই মা। অর্ঘ, বৌদিকে তোমরা যথেষ্ট অপমান করেছো। বরদাকে বলে এর একটা বিধি ব্যবস্থা করতেই হবে। আর বরদা যদি এর উপযুক্ত ব্যবস্থা নিতে অক্ষম হয়, তাহলে মেজ ছেলে হিসাবে আমি যা করার তাই করবো। যাস না অর্ঘ, তুই কথা শোন অর্ঘ, তুই কথা শোন। দেখো না, দেখো না মমতা, ওকে তুমি আর দেখো না। কি করি? কাকে ডাকি? ওরে কে কোথায় আছিস? তোরা ছুটে আয়। কাউকে তুমি আর দেখো না মমতা। ওরাকে দেখে কাউকে আর তুমি পাবে না। তাই ওরাকে ডাকার আগে আমি আমি সবাইকে ত্যাগ করে কেউ নেই, কেউ নেই মমতা। আমাকে এক ফোঁটা জল দেওয়ার মতো এই বাড়িতে আর কেউ নেই। আপনি জল খেয়ে নিন বাবা। এখন আপনার কেমন লাগছে বাবা? কি তুমি সিনেমায় মায়ের পরশ দিয়েই তুমি আমাকে এই সমস্ত যন্ত্রণা থেকে তুমি কেন মুক্তি দিলে মা? আমি যে আপনার মেয়ে বাবা। মেয়ে, মেয়ে না হলে আমি কি আপনার আশ্রয় পেতাম বাবা? হয়তো পূর্ব জন্মে আপনার আমার বাবা